এই হচ্ছে বাইরের শোভা, কলকাতার একটা প্রাচীন শোভা, যেটা আমরা উত্তর কলকাতা বলি। তো সেই উত্তর কলকাতার যে একটা বাড়ি ঘরদোর চারিদিকে, পুরনো বাড়ি, সাবেকিয়ানা বাড়ি, তার ছাদ কিছু কিছু রংচং হয়েছে এবং ছোট ছোট গলি, কিছু ভাঙাচোরা বাড়ি যেগুলো আবার নতুন করে হচ্ছে। এখনো কিন্তু সাবেকিয়ানা দেখা যায়, দেখুন ওখানে দেখা যাচ্ছে সাবেকিয়ানা। এই হচ্ছে কলকাতার আরেকটি রুম। এখানে একজন মা রয়েছেন। নমস্কার, আপনি বসুন। এনার রুম, এনার টেবিল, চেয়ার, এখানে টিভি রয়েছে। আজকে লাঞ্চ যাচ্ছে, লাঞ্চে আছে খিচুড়ি। আচ্ছা, বৃষ্টির দিন খিচুড়ি, মাছ ভাজা রয়েছে, বেগুনি। আচ্ছা, আর এটা দই আছে, এটা দই, ডিমও আছে। যে মাছ খাবে মাছ, যে ডিম খাবে ডিম। নমস্কার, আমি আজকে চলে এসেছি কলকাতার বুকে, একদম মধ্য কলকাতার বুকে, হাতিবাগান, কাশীবোস লেন, একটি ওল্ড এজ হোমের প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে যে ব্যবস্থাপনা রয়েছে, সম্পূর্ণ সিঙ্গেল রুম, অ্যাটাচ টয়লেট, আর অত্যাধুনিক সুবিধা মানে যেগুলো থাকে, এসি, ফ্রিজ, আসবাবপত্র, আর অন্যান্য যা যা মনে করবেন। বোর্ডাররা, আবাসিকরা সম্পূর্ণ স্বাধীনতায় থাকতে পারবে। আমি দাঁড়িয়ে রয়েছি ওল্ড এজ হোমের ঠিক সামনে। এটি কিন্তু রামকৃষ্ণ ওল্ড এজ হোম, মধ্য কলকাতার বুকে। খুব বেশি দিনের নয়, কয়েক বছরের। তারা যারা চেনেন না, আমার প্রতিবেদন প্রথম দেখছেন, আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। যারা ইতিমধ্যে আমার চ্যানেল দেখেছেন বা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে। আর যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইবটা করবেন, লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, কেননা আমি এরকম ওল্ড এজ হোম আবার পরবর্তীকালে নিয়ে আসবো। এই যে ওল্ড এজ হোমের আমি গ্রাউন্ড ফ্লোরের একদম অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে ঢুকে আপনাদের দেখাবো। খুব সুন্দর জায়গা, আপনাদের ভালো লাগবে। কিভাবে কি আসবেন আমি বলে দেবো আপনাদের। চলুন এখানে ঢুকে আপনাদের সমস্ত কিছু দেখাই। এই যে বিল্ডিং গুলো দেখছেন, এই বিল্ডিংটার মধ্যে লেখা মানে কিছু আছে, ডিশ টিভি, এসিএম লাগানো। এটাই হচ্ছে রামকৃষ্ণ ওল্ড এজ হোম, 93/2 হরিঘোষ স্ট্রিট, সতলক্ষ। আপনারা নামবেন শ্যামবাজার থেকে, যদি বাসে আসেন ঠিক নামবেন স্কটিশ চার্চ স্কুল ঠিক সামনে। নেমে অপোজিটে একটা গলি ঢুকেছে, ভীমঘোষ লেন বলে, ওই লেনটা দিয়ে ঢুকে সোজা এসে বাঁদিকে টার্ন নিয়ে আপনি এই ওল্ড এজ হোমটা পেয়ে যাবেন। মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। দেখছেন এখানে লেখা রয়েছে রামকৃষ্ণ ওল্ড এজ হোম ট্রাস্ট, 93/2 হরিঘোষ স্ট্রিট, কলকাতা 7,06,000। এটি কিন্তু G+4 বিল্ডিং। এই হচ্ছে সামনে অফিস। আমি অফিসের সামনে আপনাদের নিয়ে যাচ্ছি। অফিসের অ্যাকোমোডেশন এখানে রয়েছে। আচ্ছা, ইনি বসে রয়েছেন এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার, মিস্টার অরূপ মন্ডল। আচ্ছা, আপনার সঙ্গে কথা হবে পরে। আর এখানে দেখতেই পাচ্ছেন মায়ের ছবি রয়েছে। আর সবচেয়ে ভালো যে রামকৃষ্ণ ওল্ড এজ হোম, সেই রামকৃষ্ণ মা, সারদা মা আর স্বামী বিবেকানন্দ, তার একটি যেমন মূর্তি বসানো রয়েছে। এখানে আরো অন্যান্য সব
ফটো রয়েছে বজরংবলী, তিরুপতি, জগন্নাথ, বলরাম সুভদ্রা, শ্রী গোপালের ছবি, মহাদেব, লোকনাথ বাবা এবং লক্ষ্মী গণেশ, আর দক্ষিণাকালী, দক্ষিণেশ্বরে। আর এখানে আপনাদের যেটা খরচ, কোনো ডিপোজিট লাগে না, অ্যাডমিশন একটা চার্জ লাগে 10,000 টাকা, আর মান্থলি চার্জেই থাকতে পারবেন। দেখুন অফিসটা একটু কড়িবর্গার সেলিং আছে, সিসি ক্যামেরা অবশ্যই আছে। আর এই হচ্ছে লিফট, আমি লিফটটা আপনাদের দেখাচ্ছি। আমি লিফটে করে একদম টপ ফ্লোরে যাব। আমি বেরালাম, এটা হচ্ছে টপ ফ্লোর একদম। গিয়ে আমি ছাদটায় নিয়ে যাব আপনাদের, ওপর থেকে একটু পরিবেশটা আপনাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে ছাদ, বাইরের শোভা, কলকাতার একটা প্রাচীন শোভা, যেটা আমরা উত্তর কলকাতা বলি। তো সেই উত্তর কলকাতার যে একটা বাড়ি ঘরদোর চারিদিকে, পুরনো বাড়ি, সাবেকিয়ানা বাড়ি, তার ছাদ কিছু কিছু রংচং হয়েছে, এবং ছোট ছোট গলি, কিছু ভাঙাচোরা বাড়ি যেগুলো আবার নতুন করে হচ্ছে। এখনো কিন্তু সাবেকিয়ানা দেখা যায়, দেখুন ওখানে দেখা যাচ্ছে সাবেকিয়ানা। এই হচ্ছে কলকাতার চিত্র। এই সাইডটায় যাব, এই সাইডটাও একটা ছাদ রয়েছে, এখানটায় বেশ সুন্দর একটা বসার জায়গা মতো করা আছে, আর কিছু টব দেয়া আছে, কি সুন্দর এখানে জবা ফুল হয়েছে। না, জবা ফুল নয়, এটা এটা কি ফুল? নাগপঞ্চমী বা এই ধরনের কিছু একটা ফুল, হ্যাঁ হ্যাঁ, সেরকমই লাগছে। আর অশ্বত্থ গাছ, না কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। আর সুন্দর ফুল আছে, দেখুন কত না ফুলগুলো ফুটেছে সুন্দর। এই হচ্ছে ছাদের একটু চিত্র। এই কলকাতা অঞ্চলে আমরা একটা জিনিস পাই, যেটা হচ্ছে খুবই পায়রার এখানে বাসা। এখানে কিন্তু এটা খুবই দেখা যায়, দেখুন পায়রাগুলো সব বাসা করে বসে আছে। এখানে সুন্দর ফুল রয়েছে। এই হচ্ছে নিচে রান্নার ব্যবস্থা, এখানে রান্নাটা হয় কিচেন। আর উপরে একটা ঘর আছে যেখানে সব মানে গোছানো টোছানো থাকে, সেখানে আবার যায়। আর দেখুন সিসি ক্যামেরা রয়েছে। এই হচ্ছে রুম গ্রাউন্ড ফ্লোরে, আর এই দিকে রয়েছে স্টোর রুম। এটা হচ্ছে বাইরে দিয়ে যেমন এখানে গাড়ি, আর এখানে সমস্ত সবজি এইসব রাখা হয়। আর এদিকটা বেশ খোলা মেলা জায়গা। এটা হচ্ছে বিল্ডিং এর পিছন দিকটার পরিবেশ। আচ্ছা, এটা হচ্ছে পিছন দিক, এনাদের একটা এটা সাইডের জায়গা। আচ্ছা, এখন আমি চলে এলাম ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে দেখুন গিজার রয়েছে, এই ওপরে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এরকম যেমন সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েও আসা যাওয়া করা যায়, এবং লিফট তো অবশ্যই আছে। এখানেও 5টা রুম রয়েছে, এখানে দুটো, এদিকে দুটো, আর ওই সাইডে একটা রয়েছে। হচ্ছে আরেকটি রুম, এখানে একজন মা রয়েছেন। নমস্কার, আপনি বসুন। এনার রুম, এনার টেবিল, চেয়ার, এখানে টিভি রয়েছে,
চৈতন্যদেব, একটি ভগবানের মূর্তি, ছবি, ফটো, এখানে মা দুর্গার ফটো ফ্রেম। না, জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, তাই তো? হ্যাঁ, মা জগদ্ধাত্রী, হ্যাঁ, সিংহ বাহন রয়েছে। আচ্ছা, ওনার হচ্ছে এটা টয়লেট। দেখুন, এই হচ্ছে টয়লেট। বলুন বা আপনি একটু নামটা বলবেন। পূর্ণিমা ব্যানার্জি। পূর্ণিমা ব্যানার্জি। আচ্ছা, আপনার এখানে কতদিন আছেন? 5 বছর। 5 বছর হলো। আপনার আগে কোথায় থাকতেন? আগে বাড়িতে থাকছি। হ্যাঁ, কোথায়? লেক টাউন। লেক টাউনে। আচ্ছা, আপনার এখন পরিবারে কে আছে? আমার নিজের বলতে এই আমার নিজের আপনার কেউ নেই? না, একটু অন্য সম্পর্কে? অন্য সম্পর্ক মানে আমার দিদির ছেলে আছে, সেই দিদির ছেলে দেখাশোনা। দেখাশোনা করে। আচ্ছা, এখানে কেমন লাগছে? ভালো। ভালো। আচ্ছা, আপনার স্নান টান সব হয়ে গেছে? সব আচ্ছা, আপনার সময় কাটে কিভাবে? ওই গল্প করে, কথা বলে, আচ্ছা, টিভি আচ্ছা। দেখে, শুয়ে। শরীর কেমন আছে? শরীর ভালো আছে। আচ্ছা, কোনো ওষুধ খান? হ্যাঁ, ওষুধ তো প্রচুর খাই, সকাল থেকে রাত্রি পর্যন্ত। তাই? ও আচ্ছা, ভালো থাকুন। আপনার বিছানা, এই হচ্ছে আপনার রুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রণাম নেবেন। দেখুন, কড়িবড়গার ঘরগুলোর সিলিং। এটা হচ্ছে 303 নম্বর একটা রুম। এখানে একজন রয়েছেন, ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে নেব। নমস্কার। আচ্ছা, আপনার এটা হচ্ছে রুম, তাই তো? আচ্ছা, আপনার রুমে একটা বিছানা রয়েছে, আর ওখানে তো উইন্ডো রয়েছে, একটা আলনা টাইপের রয়েছে, আলমিরা রয়েছে, এদিকে উইন্ডো আছে তাক করা। আর ওনার টয়লেট ওই দিকটা, যেমন দেখুন, এই হচ্ছে ওনার টয়লেট। আচ্ছা, ওনার সঙ্গে একটু কথা বলে আমরা পরিচয় করি। নমস্কার জানাচ্ছি। নমস্কার। আপনার একটু নামটা জানাবেন। অরবিন্দ ভৌমিক। অরবিন্দ ভৌমিক। এখানে কতদিন আছেন? প্রায় অনেক দিনই হয়ে গেল। অনেকদিন মানে ধরুন প্রায় 15 বছর। মানে 2011 সালে এটা 2011 সালে তৈরি হয়েছে। তৈরি হয়েছে। আমি 2011 একদম শেষের দিকে, আমি এক্সাক্ট ডেট অফ এন্ট্রিটা বলতে পারছি না। ওই মান্থ অফ নভেম্বরের এন্ড অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে এরকম একটা এন্ট্রি হয়েছে এখানে। আচ্ছা, আপনি এখানে যে এসছেন, আপনার কেন আসতে হলো? আসলে আমার নিজস্বতা বলতে পরিবারের বাবা, মা, 2 দাদা, বৌদি, দিদি, জামাইবাবু, এতগুলি যে নাম বললাম, বাবা ছাড়া আর প্রত্যেকেরই শ্মশান যাত্রী আমি। আচ্ছা, আচ্ছা, সবাই ছেড়ে চলে গেছে। সুতরাং কেউ নেই। এবারে বর্দার পরবর্তী জেনারেশন আছে, ওই তারাই আসেন, তারাই খোঁজ খবর নেয়। আচ্ছা, তা আপনার এমনি আগের জীবনে পেশা কি ছিল? এমনি অতি নিম্ন সরকারি কর্মচারী ছিলেন। আচ্ছা, রাজ্য সরকারি কর্মচারী। আর এমনি এখানে আপনার কেমন অভিজ্ঞতা? দীর্ঘদিন যখন আছি, ছেড়ে যাইনি, এটাই প্রমাণ করে। তার মানে আপনি এখানে ভালো আছেন, পরিষেবা সব ঠিকঠাক আছে। আচ্ছা, খাওয়া দাওয়া পেয়েছেন? টিফিন কি খেলেন আজকে? আজকে খেয়েছি আমি সাধারণত এখানে তো যার যেরকম পছন্দ সেরকমই, স্বাধীনতা তো অবশ্যই আছে। তো আমি মুড়ি, ঘুগনি, দুধ। আচ্ছা, আচ্ছা।
তারপরে লাঞ্চ, আর বিকেলে একটা টি। বিকেলে টি, আবার রাতে ডিনার। ডিনার টাইমে টাইমে হয়ে যাবে। হ্যাঁ, একদম টাইম। আচ্ছা, শরীর ভালো আছে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এটা আমি এখন রাখছি সেকেন্ড ফ্লোরে, 305 নম্বর ঘর, 305। আচ্ছা, প্রত্যেকেই সাবমিটার চাইলে সাবমিটার নিতে পারেন, এক্সট্রা ইলেকট্রিক গ্যাজেট ইউজ করতে চাইলে। আচ্ছা, এই রুমটায় আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। যেমন একজন হচ্ছে, নমস্কার, আসছি। আচ্ছা, ওনার রুমটায় দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আচ্ছা, এটা কি আপনার? এটা আপনি এনেছেন? আচ্ছা, আপনার ফ্রিজ। আচ্ছা, আর ওটা রয়েছে ওয়াশিং মেশিন। ওখানে ওয়ার্ড্রব, এনাদের আলমারি এটা? আচ্ছা আচ্ছা, এনারা এই আলমারিটা দিয়েছে, তাই তো? এমনি পাখা রয়েছে, এসিও যেমন দেখছেন আছে। ওখানে লোকনাথ বাবার এই ছবি রয়েছে। আচ্ছা, ইনি হচ্ছেন আপনার মা বাবা এবং শ্বশুর শাশুড়ি। বাহ। আরে হচ্ছে টিভি আপনি নিয়ে এসেছেন, তাই তো? এটা একটা আপনার ওভেন রয়েছে, মাইক্রো ওভেন রয়েছে, এটা ছোট ওয়ার্ড্রপ। টেবিল এরা দিয়েছে, টেবিলটা এখান থেকে দেওয়া হয়েছে, আর চেয়ার তো রয়েছে। আর এই পাশে দেখুন এনার বিছানা, এই বিছানাটা আপনাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, উইন্ডো, এখানে একটা উইন্ডো, এই উইন্ডো, ওখানে একটা ব্যালকনি। ব্যালকনিতে উনি বসে একটু বাইরের দৃশ্য দেখতে পাবেন। ব্যালকনিতে উনি তুলসী গাছ লাগিয়েছেন। ব্যালকনিতে একটা পাখাও রয়েছে। আর ওনার সঙ্গে আপনাদের একটু কথা বলিয়ে নি, আপনি বসুন। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আপনাকে আমি নমস্কার জানাচ্ছি। নমস্কার, আমিও জানালাম। আর আপনার একটু প্রথমে পরিচয়টা দেবেন, নামটা? রাধা পাল। রাধা পাল। রাধা পাল। আপনার বাড়ি? বাড়ি দমদমে ছিল, এখন আর কিছু নেই, এখানেই আমার বাসস্থান। এখানেই আপনার বাসস্থান। কতদিন এখানে সময় এখানে কাটাচ্ছেন? প্রায় 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে গেল। হ্যাঁ। আর আপনার কি আছে? আমার বলতে কেউ নেই এখন। আমার কেউ শুধু দেখাশোনা, খোঁজ খবর নেয়? খবর নেয়, দাদা নেয়, দিদি নেয়। আচ্ছা, আপনার নিজের ফ্যামিলি? নিজের ফ্যামিলি বলতে কিছু নেই, সবাই ওপরে উঠে চলে গেছে। সবাই চলে গেছে? হ্যাঁ, ছেলেও ছিল, স্বামীও ছিল, সবাই ওপরে। আপনার বয়স? বয়স 74। 74। আপনি ভালো আছেন? শরীর ভালো আছে? হ্যাঁ, শরীর মোটামুটি ভালোই চলছে। আর এখানে খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া খুবই ভালো। হ্যাঁ, চারবেলা আমার খুবই ভালো পরিষেবা পাই। আচ্ছা, সেখানে আপনি নিজের স্বাধীনতা পান? হ্যাঁ, স্বাধীনতাও আছে। যখন আমার মামার ইচ্ছা হয় বেরিয়ে যাই, যখন ইচ্ছা হয় আমি আসি, বলে যেতে হয়। হ্যাঁ। রেস্ট। আর এখানে আপনার মানে আবার যাবতীয় আপনার যে কাঁচা ধোয়া সব লোক আছে, এখানকারই সব লোক আছে, তারা করে দেয়? হ্যাঁ, আমার কিছুই করতে হয় না। আচ্ছা, এখানকার ম্যানেজার বা মালিক কেমন আপনার? ভীষণই ভালো। ভীষণ ভালো? ভীষণ ভালো। খুব কেয়ার করে? খুব কেয়ার করে। আচ্ছা, আপনার সময় কাটে কিভাবে? সময় কাটে টিভি দেখে, একটু মোবাইল একটু দেখে, একটু বাইরে বেরোলাম, একটু এইভাবেই কেটে যায় দিন আর কি। একটু পুজোর আচ্ছা করি। পুজো আচ্ছা? হ্যাঁ, এই যে আমার মন্দির আছে একটা আচ্ছা, ছোট্ট। আপনার রয়েছে দেখছি, বা এখানে আপনার বেশ ঠাকুর করে রেখে দিয়েছেন, সুন্দর। বাহ, গোপালও রয়েছে? হ্যাঁ, আমার পুচকি গোপাল, ছোট্ট গোপাল রয়েছে, দেখুন, ছোট্ট গোপাল। কানেকশন। আর আপনার কোনো এমনি শখ আছে? শখ বলতে কিছু সাহিত্য চর্চা বা এইসব? হ্যাঁ, সেগুলো একটু আধটু করি। আপনার আগের জীবনে কি ছিল পেশা? আগে তো আমি স্কুলে যখনই পড়তাম, তারপরে আমার বিয়ে হয়ে যায়। আর দিয়ে যাও। আপনি কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন কি? না 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 না, আপনি হাউসওয়াইফ? হাউসওয়াইফ, ফুললি হাউসওয়াইফ।
খুবই ভালো। এমনি কিছু সাহিত্য চর্চা আছে বা কবিতা পাঠ বা গান? না, ওইসব আবার কিছু নেই। ওইসব না। খুব ভালো লাগলো, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। হ্যাঁ, বলো। দিদি নাম্বার ওয়ানে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আপনি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখান থেকেই পাঠানো ও, হয়েছিল। এখান থেকে আপনাকে পাঠানো হয়েছিল? হ্যাঁ, আপনি চ্যাম্পিয়ন ওই হয়েছিলেন? tournament-টা। ও, দিদি নাম্বার ওয়ানের উনি একটা পুরস্কার যেমন এখন পেয়েছেন, এ দেখুন দিদি নাম্বার ওয়ান লেখা রয়েছে। বাহ, এখান থেকেই ওনাকে পাঠানো হ্যাঁ, হয়েছিল। এখান থেকেই পাঠানো হয়েছিল। উনি ওখানে গেছিলেন। হ্যাঁ, তা যেরকম খেলা হয় প্রতিযোগিতা, সব খুব ঠিকঠাক। ভালো লেগেছে হ্যাঁ, আপনার? খুব ভালো লেগেছে। বাহ, এটা আর একটা অনেক আপনার gift-ও ভালো পেয়েছি। অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, অনেক গিফটও পেয়েছি, আচ্ছা। অর্নামেন্টসও পেয়েছি। তাই? হ্যাঁ, বাহ, খুব সুন্দর, ভালো লাগলো আপনার সঙ্গে ভীষণই ভালো লেগেছে এই অভিজ্ঞতাটা শুনে। হ্যাঁ। দেখুন, এবার আপনাকে নিয়ে যাব। এবার এখানে বেশ সুন্দর একটা সাবিকানার ব্যাপার আছে। দেখুন, এই সমস্ত আগেকার বিল্ডিং এর মতো কলকাতায় এটা আসলে দেখা যায়। আচ্ছা, এর পাশেও যেমন রুম, এখানেও কি 5টা? আচ্ছা, প্রত্যেক ফ্লোরে মনে হয় 5টা করে রুম আছে, এবং সিঙ্গেল এবং অ্যাটাচ টয়লেট। কথা বলতে পারবেন তো? কিছু জিজ্ঞেস করলে বলতে পারবেন তো কথা? আচ্ছা, ওখানে যেমন একটা গিজার দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওনার যেমন টয়লেট 303 নাম্বার। এটা হচ্ছে এই টয়লেটটা ইউজ করেন, এই আচ্ছা। 301 নম্বর 301 নম্বরের রুম। আর উনি যে টয়লেটটা ইউজ করেন এইটা, একটু লাইট, এইটা একটু টয়লেটটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা, আমি এই রুমে যাব, 301 নম্বর রুম। ওখানে যিনি রয়েছেন আবাসিক, তার ঘরটা একটু যেমন এসি যেমন রয়েছে, ওনার উইন্ডো এগুলো ঠিক আগেকার দিনের মতনই। এখানে একটু ব্যবস্থা রয়েছে, এখানে ছোট ফ্রিজ, টিভি, আলমারি তো রয়েছেন, ওনার বিছানা, একটা টি টেবিল, আর পাখা, আর ওনার আয়া, তাই তো? সর্বক্ষণ আপনি থাকেন। এনার বয়স কিন্তু 94, এখনো ভালো সক্ষম রয়েছেন। ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। বলুন মায়া, আপনার নামটা একটু বলবেন? উষা দে। উষা দে। আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি এখন তো এইটা। আপনার বাড়ি এখন এটাই? এখানে। আগে কোথায় থাকতেন আগে বলতে পারবেন? হ্যাঁ। মনে আছে? আপনার শরীর কেমন আছে? ভালো। ভালো। এখানে থাকতে কেমন লাগছে? ভালো। ভালো। খাওয়া দাওয়া করছেন তো? হ্যাঁ। আর আপনার কি ওষুধ চলে? হ্যাঁ, গ্যাসের আর প্রেসারের ওষুধ। প্রেসারের ওষুধ, গ্যাসের ওষুধ এগুলো চলে। আর অন্যান্য কোনো শরীর খারাপ নেই তো? না। শুধু বয়সটাই হয়ে গেল? বয়সটাই হয়ে গেল। আচ্ছা, কেউ আসা যাওয়া করে? হ্যাঁ, আমার মেয়ে আছে। মেয়ে আছে, আসে? হ্যাঁ। আচ্ছা, এখানে ভালো লাগছে তো? হ্যাঁ, পরিবেশ ভালো। থাকবেন। দেখছেন রুমের এখানে বেসিন রয়েছে, একটা দেওয়াল আয়না রয়েছে, এই আলমারি, আর এনাদের টয়লেট যেটা সেটা এইটা ইউজ করেন। গিজার রয়েছে, এই হচ্ছে কোমোড, ওয়েস্টার্ন সিস্টেম, শাওয়ার, এবং এখানটায় যাবতীয় জিনিস আছে ওনাদের ব্যবহারের। ওনাদের সঙ্গে একটু কথা আমরা একটু বলে নিই। বসুন তাহলে। আচ্ছা, আপনাদের দুজনকে নমস্কার জানাচ্ছি। আমি অরূপ। আমি সরোজ ধর। সরোজ ধর। স্বপ্না ধর। স্বপ্না ধর। আমি আচ্ছা, আপনাদের আগে কোথায় থাকতেন? আগে আমরা একটু আগে মানে এই পাড়াতেই আমরা। এই পাড়াতেই আপনাদের? আমাদের সারা জীবনটা প্রায় আচ্ছা। কেটেছে এই পাড়া। তা এখন এই ঘর ছেড়ে এই
এখন এই বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধাশ্রমে কেন আছে মানে রান্না বান্না থেকে ছুটি, কেউ হ্যাঁ 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 এই একটা বাজার হাট, উনি একটা- হাটের পেশেন্ট, সবই করতে হবে। তাই আর আমারও না পা দুটো একদমই গেছিল, মানে বসতে পারছিলাম ও না, মানে রান্না করতে পারছিলাম না, এইসবের জন্য ওল্ড এজ হোম। এখানে আপনারা চলে এখানে এসেছেন। অন্তত একটু শান্তি পাবেন, শান্তি পাবো, কে পরিষেবাটা পাবেন, পরিষেবাটা পাবো, এটাই ঠিক। একটু দেখাশোনা হবে, হ্যাঁ, কিছু হলে কিছু বলে রাত বিরতে কিছু হলে হ্যাঁ। আমরা দুজন রয়েছি, এনাদের এই একটা ব্যবস্থা আছে যে সাহায্যটা অন্তত পেয়ে যাবে। সাহায্য পাবে, আমাদেরকে কোথাও নিয়ে যাওয়া, আচ্ছা, ভর্তি আচ্ছা। করা, ডাক্তার খবর দেয়া, এইগুলোর জন্য একটু তো এখানে কতদিন হলো আপনাদের? 4 বছর হয়ে গেছে। 4 বছর? 4.5 বছর। আপনার এমনি পেশা কি ছিল? আমার ওই ব্যবসা করতাম। ব্যবসায়ী ছিলেন আপনি? ও, এখানকার পরিষেবা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার ভালোই লাগে। ভালো। আর বিনোদন হচ্ছে, মানে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, পূজায় হ্যাঁ, এগুলো পাচ্ছেন? অকেশনালি আমাদের ঘোরায়, পুজোতে নিয়ে যায়। নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আজকে সকালে টিফিন কি পেলেন? টিফিন, এমনি টিফিনে এখানে রুটি পাউরুটি তো দুটোই আছে, যে হ্যাঁ। রুটিটা খেলে সেইটা বল। খেলে আমি এখন কি বলবো, এখন রোগের জন্য আমি জল মুড়িটা বলতে পারি না, না না, ঠিক আছে, সেটাই। সেটা আপনি যেটা খান সেটা খাবেন, আমি জল মুড়ি সেটাই। সত্যি সবার তো সেটাই। স্বাধীনতা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি নিজে বলেছি যে যার যেটা মুড়ি শরীরে। খাবো, মুড়ি আর ঘুগনি দিয়ে গেছে আর মিষ্টি তার সাথে। ব্যাস, আবার দুপুরে লাঞ্চ হবে। হ্যাঁ এখানে নিরামিষ হয়? হ্যাঁ, যে নিরামিষ করে নিরামিষ, যে নিরামিষ। মাছ খাবে মাছ। যে নিরামিষ বলে যে রোজ নিরামিষ কোনো না, যে খাবে না, মানে যে খাবে না সেটা আলাদা নিরামিষ, কিন্তু যারা মাছ মাংস খায় ডেলি মাছ মাংস পাবে, তারা ডেলি না হলেও পাবে মাছ মাংস, ডিম এগুলো। হ্যাঁ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অরূপ কোথা দাস। থেকে আসছে? আমি রয়েছি থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরের এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লিফট, আর এই পাশে রুম আছে। এখানে এই যে থার্ড ফ্লোরটায় 5টা রুম আছে। আপনাদের কয়েকটা রুম বা আবাসিকের সঙ্গে পরিচয় করাবো। আগে এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে সিস্টেম রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি এই থার্ড ফ্লোরে উঠবেন, আর এই পাশে সমস্ত রুম গুলো রয়েছে, আপনাদের রুম দেখাবো। আচ্ছা, আমি একটা রুমে যাব, এই রুমটায় একটু ঢুকি। দেখুন, এটা কলকাতার মধ্যে একটা সাবেকিয়ানা রুম। নমস্কার, আপনার সঙ্গে একটু আলাপচারিতা হবে। এইখানে দেখতে পাচ্ছেন ওনার টিভিটা কি আপনার না উনি নিয়ে এসেছেন? এটা উনি নিয়ে এসেছেন টিভিটা। আচ্ছা, আপনাদের থেকে দেওয়া হয়েছে যেটা টেবিল, তাই তো? একটা টি টেবিল, এই হচ্ছে একটা বিছানা, আর আলমারিটা আপনারা প্রোভাইড করেছেন। আচ্ছা, ওটা কি এসি লাগানো আছে, উনি ইউজ করেন না এটা। আচ্ছা আচ্ছা, এসি যেমন লাগানো রয়েছে। আচ্ছা, সিলিং ফ্যান। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যেমন টয়লেট। আচ্ছা, আপনাদের দেখাচ্ছি যেমন টয়লেটটা কিরকম, ওয়েস্টার্ন প্যাটার্নই, কমোড সিস্টেম, এখানে র্যাক পরিষ্কার করা হয়। আর এই পাশে মোটামুটি ইউজ করার মতো। আচ্ছা, গিজার চাইলে ইউজ করতে পারে তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা মা বলুন, আপনার একটু নামটা বলুন আগে। গৌরী গুহ। গৌরী গুহ। আচ্ছা, আর আপনি এখানে কতদিন আছেন? প্রায় 6 বছর। 6 বছর হয়ে গেল? 20 সালে 15তে? 20 সালে 20 সালে এসছেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ব্যারাকপুরে। ব্যারাকপুরে? আচ্ছা, আপনার এমনি পারিবারিক কে আছেন? পারিবারিক কাছে আমার দুটো ভাইপো আছে, আচ্ছা ভাইজি আছে। আচ্ছা। ভাইপো দুটো ইস্কনে আছে, ও, সন্ন্যাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাইজি আমার বাড়িতেই থাকে। ভাইজি বাড়িতে থাকে। ভাইজি আর দুটো আপনার আছে। আপনি একা হ্যাঁ, এখন এখানে আমি আছেন? আনম্যারিড। ও, আনম্যারিড। আচ্ছা আচ্ছা, আপনি এখানে চলে এসেছেন।
আমাকে দেখাশোনা করার কেউ ছিল না তো। দেখাশোনা কেউ ছিল না, চলে এসেছেন। আচ্ছা, এখানে আমার ভাইপো আচ্ছা, এমনি আপনার কে আসছেন, ভাইপো দেখাশোনা করেন? হ্যাঁ, ছোট ভাইপোই আসেন। আচ্ছা আচ্ছা, আপনার এখানে অভিজ্ঞতা কেমন হচ্ছে? বইটাতে ব্যাংকটা চলাফেরা করতে পারি না, প্রথম প্রথম পাঁচ পা আচ্ছা। মাদু আকার নিয়ে পারি না, চেয়ারেই বসে থাকি। খাওয়া দাওয়া করছেন তো? আচ্ছা আচ্ছা, কি খেলেন আজকে, টিফিন কি খেলেন সকালে? রুটি খেয়েছি, ঘুগনি খেয়েছি, রুটি ঘুগনি আর রসগোল্লা। আর একটা মিষ্টি। আচ্ছা, আপনার সারাদিন কিভাবে কাটে, টিভি দেখে? না, টিভি দেখা হয় না, মাঝে আমি অসুস্থ হসপিটালে গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে থেকে টিভি বন্ধ। এমনি বসেই সময় কেটে যায়? হ্যাঁ, বসে সময় চলে যায়, আচ্ছা, ওই একটু বই টই মানে একটু বই টই পড়ে? বইয়ের ওই পঞ্জিকা আছে, ছোট পঞ্জিকা, হ্যাঁ। একটু গল্প টল্প ঠাকুরের কথাবার্তা থাকে, আচ্ছা আচ্ছা, ওগুলো পড়ি। আপনার এমনি বয়স কত হলো? ব্যাস। 84 হয়ে গেল? বাহ, এখনো থাকুন, ভালোভাবে থাকার চেষ্টা করুন। শান্তি পাচ্ছেন তো? আর কতটুকু এখানে আছে? কি আছে? আর না, একা মানুষ, আর চলে গেলেই হলো। আচ্ছা, খুব ভালো লাগলো। পাওয়ারই আছে। প্রণাম নেবেন, নমস্কার। আশীর্বাদ নেবেন। আচ্ছা, নমস্কার, আমি অরূপ দাস, আমার চ্যানেল অরূপ জার্নি চ্যানেলের তরফ থেকে, আমার তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে আপনাকে নমস্কার জানাই। নমস্কার। আচ্ছা, আমি পেয়ে গেছি এই সংস্থার মূল কর্ণধার মিস্টার কাশীনাথ রয়। আচ্ছা, এবার আপনি মানে ওনার মুখ থেকে শুনবো এখানকার যাবতীয় তথ্যাদি। প্রথমত আপনার এই যে পরিষেবা, এই পরিষেবা আপনি কতদিন ধরে দিয়ে আসছেন? আমাদের এই হাতিবাগানে হরিহর স্ট্রিটে যে বৃদ্ধাশ্রমটা অবস্থিত, হ্যাঁ। সেটা আমাদের 2010 সালে শুরু হয়। আচ্ছা এখানে মোট 25 জন থাকার ব্যবস্থা আছে। আচ্ছা এখানে সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথ, প্রত্যেকটা রুমে 2 জন বা 1 জন থাকতে পারে। আর 24 ঘন্টা জল আলো ইলেকট্রিসিটি সমস্ত ব্যবস্থা আছে। কর্মচা, কাপড় কাচা, দেখাশোনা করা, সবসময় থাকার জন্য আমাদের এখানে একজন 24 আওয়ার্স ম্যানেজার থাকে এবং আমাদের বেশ কিছু স্টাফ ভেতরেই থাকে। তারপরে সুবিধা হচ্ছে রাতে ভিতে যখনই কোনো অসুবিধা হয় বা অসুবিধা হয় বা কেউ অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে পরিষেবা দিতে বা নার্সিংহোম হসপিটালাইজ করতে কোনো ক্ষেত্রেই আমাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আপনার কাছাকাছি এখানে আরজিকর রয়েছে, আরজিকর, মেডিকেল, এনআরএস Medical, সমস্তটাই NRS আমাদের সবই এখানে রয়েছে। খুবই সামান্য ডিস্টেন্স। আর আমাদের একজন ডাক্তার আছেন, যিনাকে কল দেয়ার উইদিন 10 মিনিটস তিনি আমাদের এখানে উপস্থিত হয়ে যেতে পারেন। আবাসিকদের এমনি হেলথ চেক আপ হয় কি? হেলথ চেক আপ মাসে একটা হয়। মাসে একটা? সবাই হেলথ চেক আপ করতে রাজি হয় না, হ্যাঁ। তারা নিজেরাই নিজেদের ডাক্তারকে দিয়ে তারা চেক আপ করে। ও। তো সিস্টেম আমাদের একটা আছে। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসবে? একদম সহজ উপায়। আপনি যদি মেট্রো ধরে আসেন, শোয়াবাজারে আসতে পারেন। যদি যে কোনো ট্রেন রুট ধরে আসতে চায় কেউ, তাহলে হাওড়া বা শিয়ালদাতে আসতে হবে। সেখান থেকে যে কোনো বাসে চেপে আপনি হাতিবাগান বললেই অনায়াসে চলে আসবে। আর এখানকার একটা বিশিষ্ট জায়গা কাশী বোস-লেন, এখানে খুব নাম করা দুর্গাপুজো হয়। হ্যাঁ, দুর্গাপূজা। ঠিক কাশী বোস-লেনের সামনেই আমাদের বৃদ্ধাবাসটা অবস্থিত। আচ্ছা, তো এবার আসি, আবাসিকরা যে এখানে আসবে তাদের কি কি প্রয়োজন হয়? আমাদের প্রয়োজন হয় দুটো জিনিস, একটা হচ্ছে আধার কার্ড আর একটা হচ্ছে প্যান কার্ড। এই দুটো লাগে, কারণ কোনো কারণে তিনি মারা গেলে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য বা কোনো প্রয়োজন হলে সেটা খুবই বিশেষভাবে প্রয়োজন। নার্সিংহোম হসপিটালে ভর্তির ক্ষেত্রেও হয়। মাসে একবার করে পুলিশ চেক আপ করতে আসে যে এখানে কোনো আবাসিক নতুন ভর্তি হলে তিনি কোনো রকম বাজে কাজের সাথে জড়িত আছে কিনা হ্যাঁ। তারাও একটা চেক আপ করে, এই জন্য এটা লাগে। আর তাদের আত্মীয় স্বজন পরিচয় বর্গের দুটো ফোন নাম্বার আমাদের খুব প্রয়োজন হয়, তিনি অসুস্থ হলে বা মারা গেলে তাদেরকে জানানো হচ্ছে। আচ্ছা, এমনি এখানকার আবাসিকদের যে বিনোদন
সেই ধরনের ব্যবস্থা এখানে কি রকম দেখুন, হয়? এখানটা যেহেতু শহর ঘেঁষা, হ্যাঁ। সেই জন্য এখানে বিনোদন বলতে শুধুমাত্র ঘরের ভেতর টিভি, আর কিছু কিছু সংস্থা থেকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া হয়, তারা বেড়াতে নিয়ে যান, আমরা দায়িত্ব সহকারে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিই। এবং পুজো পরিক্রমাতেও যারা যারা শক্ত সামর্থ্য, পুজোতে তারা ঠাকুর দেখতে যাওয়ার ব্যবস্থাও হয়। এছাড়া নিয়ারেস্ট পার্ক বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া, তারা ব্যক্তিগতভাবে যারা সুস্থ আছে তারা নিজেরাই করে। আচ্ছা, এমনি এখানকার যে খরচটা, এখানে কিরকম খরচ খরচ? হচ্ছে আমাদের অ্যাডমিশন চার্জ লাগে 10,000 টাকা, সেটা ফেরতযোগ্য নয়, কোনো রকম ডিপোজিট টাকা আমরা নিই না বর্তমানে। আর আমাদের এখানে ঘর দু রকম আছে, ছোট বড়। এই ছোট ঘরের ক্ষেত্রে আমরা নিই 15,000 টাকা মান্থলি, আর বড় ঘরের ক্ষেত্রে নিয়ে আমরা 20,000 টাকা মান্থলি। বড় ঘরগুলো রাস্তার দিকে, সেখান থেকে বারান্দা বা একটু সাইজে বড় ঘরটা, আর ছোট ঘরগুলো একটু ইনসাইডে, সেটা থেকে রাস্তা দেখা যায় না, সেই জন্য ওটার জন্য আমরা নিই 15,000 টাকা। আমাদের এই যে 5 তলা বিল্ডিং, লিফটের ফ্যাসিলিটি আছে, 4 তলা অব্দি আমাদের লিফট যায়, একটা ফ্লোর একটু হেঁটে উঠতে হয়। আচ্ছা, আর আগামী দিনে আপনাদের আর কোনো শাখা? আমাদের আরো দুটো বৃদ্ধাশ্রম আছে, একটা চুচুড়ো অমরপুর খেলার মাঠের বিপরীতে, আর একটা চন্দননগর সরিষাপাড়ার মোড় গঙ্গার ধারে। দুটো আমাদের মোট 3টে বৃদ্ধাশ্রম। আর এই বৃদ্ধাশ্রমটা যেটা থেকে আপনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, সেটা হচ্ছে 93/1 হরিঘোষ স্ট্রিট, কলকাতা 6, নিয়ার কাশী বসলেন বা হাতিবাগান। আচ্ছা, যাই হোক, আপনার খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমাদের টোটাল বৃদ্ধাবাস যে শুরু হয়েছে, আমি 98 থেকে বৃদ্ধাবাস আমাদের শুরু হয়। যতগুলো বৃদ্ধাবাস আছে সমস্ত বৃদ্ধাবাস আমরা জমি কিনে বৃদ্ধাবাস করব বলেই করেছি। আমাদের কোনো কেউ দান করা বা বাপ ঠাকুরদা রেখে দেওয়া বাড়ি, সেটা থেকে বৃদ্ধাবাস করা হয়নি। উদ্দেশ্য বৃদ্ধাবাস করার উপলক্ষেই জমি বা বাড়ি কেনা এবং তারপর বৃদ্ধাবাসই তৈরি করা। এগুলো আমাদের নিজস্ব জমি, ভাড়া করা নয়, নিজস্ব জমির উপরই আমাদের এই বৃদ্ধাবাস। 98 থেকে আজকে 2026 সাল, গত 28 বছর ধরে আমরা প্রায় 150 জনেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধাকে এই পরিষেবা দিয়ে আসছি সুনামের সাথে। যাক, আপনাকে ধন্যবাদ অসংখ্য। নমস্কার নেবেন। আজকে লাঞ্চ যাচ্ছে, লাঞ্চে আছে খিচুড়ি। আচ্ছা, বৃষ্টির দিন খিচুড়ি, মাছ ভাজা রয়েছে, বেগুনি। আচ্ছা, আর এটা দই আছে, যা দই আর ডিমও আছে। যে মাছ খাবে মাছ, যে ডিম খাবে ডিম। বাহ, এটা দইটা টক দই আছে, তাই তো? টক দই মিষ্টি দই দু রকমই আছে। ডিম ভাজা খেলে ডিম ভাজা, মাছ ভাজা খেলে মাছ ভাজা। দেখুন, সবাই যে খিচুড়ি খাবে এমন নয়, কারুর ভাত আছে, বেগুনি, আর এটা হচ্ছে একটা মাছের মাছ দেওয়া তরকারি। ডিম খাবে না, মাছ। কারুর ডিমে অমলেট রয়েছে, দই রয়েছে, মিষ্টি দই বা টক দই। ঠিক আছে, হয়ে গেছে। নমস্কার, আজকের প্রতিবেদনটা এবার শেষ করব। সবকিছু জানলেন, রুম দেখলেন, আবাসিকদের সঙ্গে কথা বলিয়ে দিলাম। অনেক দিন ধরে এই পরিষেবা দিয়ে আসছে, আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। আর বৃদ্ধাশ্রমে খোঁজ খবর নেবেন, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, খোঁজ করে নেবেন। কলকাতার মধ্যে, উত্তর কলকাতার এই অঞ্চলে একটা সাবেকিয়ানা ছোঁয়া পাওয়া যায় এই স্থানটাতে এলে। কাশী বসলেন যেখানে একটা বড় দুর্গাপূজা হয়, ঠিক তার পাশেই এই বৃদ্ধাশ্রম। আজকে ভিডিও শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে।